হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। অনেক দিন হলো কোনোরকম কোনো ভিডিও বানাইনি, ভালোও লাগছিল না, জানি না কেন, মুডটা একটু অফ ছিল। তো যাই হোক, আজকে ভাবলাম যে পৌষ মাস তো পড়েই গেছে, একটুখানি পাটিসাপটা বানানো যাক। একটু একটু করে নানা রকম একটু কী বলবো, নিজেকেই বানিয়ে খেতে হবে, যদিও কেউ তো বানিয়ে দেওয়ার নেই। তো আমি আজকে ভাবলাম যে একটুখানি বানাই, পাটিসাপটা বানাই। তো আমি পাটিসাপটার জন্য যে স্টাফিংটা করতে হয় সেটা আমি ওই সন্দেশ বা কী বলবো নারকোল এটা দিয়ে খুব একটা করা পছন্দ করি না। তাই একটু গাজরের হালুয়া মতো বানিয়ে নিই, ওটা দিয়েই স্টাফিং করে দিই পাটিসাপটার। এবং খুব অন্য রকমভাবে আমি গাজরের হালুয়াটা করি, মানে কী বলবো, অনেকে ক্ষীর বা দুধ অনেক কিছু দেয়, তো আমি দুধ দিই, বাট আমি লিকুইড দুধ দিই না। আমি ওই যে প্যাকেট দুধ যেটা হয়, গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধটা ইউজ করি। তো আমি এখানে রেড কাউয়ের ঘিটা ইউজ করি। আর রেড কাউয়ের ঘিটা এই কারণেই ইউজ করি, আমি অনেক রকম ঘি খেয়েছি, তো আমার কেন জানি না রেড কাউয়ের ঘিটা যবে থেকে খেয়েছি আমার মনে হয়েছে যে এটা প্রচণ্ড ভালো, মানে অল্প দিলেই খুব স্মেল হয় একখানা সুন্দর। তো আমি দুটো ছোটো এলাচ একদম একটু ক্রাশ করে দিলাম, অল্প একটু ঘি দিয়েছি, তেজপাতা দিলাম, এবং সেটা দিয়ে আমি পুরো ফার্স্টে তোমার গাজরটাকে একটুখানি হালকা করে ভেজে নেবো। খুবই অল্প তেলে কিন্তু করা, পুরোটাই কিন্তু ভেপারেই হবে। আমি খুব একটা মানে ঘি বা তেল নিজে খাওয়া পছন্দও করি না। আর যেহেতু বাড়িতে বাবা থাকেন, ওনারও বয়স হয়েছে, তো খুব একটা আমি দিতে চাই না। আমি এখানে নুন অ্যাড করলাম। আমি কিন্তু যখনই কোনো মিষ্টি কিছু রান্না করি তো তাতে আমি কিন্তু নুনটা দিই। মানে এবার অনেকে ভাবে যে কেন নুন দিই, কারণ আমার মনে হয় যে আমি পায়েস করলেও নুন দিই মানে চালের পায়েস। তার কারণটা হচ্ছে আমার কেন যেন মনে হয় যে মিষ্টি জিনিস একটু নুনটা দিলে না তার মিষ্টির মিষ্টত্বটা একটু বেড়ে যায়। তো আমি খুব অল্প পরিমাণেই চিনি দিয়েছি, কারণ বাবা যেহেতু সুগারের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, তো ওনার খুব একটা মিষ্টি জিনিসটা চলে না। খুবই লাইট মিষ্টি হয়েছে, আমি অল্প মানে মিষ্টি দিয়েই করেছি আর কি। তো এখানে পুরো চিনি দিয়ে ফার্স্টে আমি পুরোটাই এবার আবার ঢাকা দিয়ে দেবো যাতে ভেপারে হয়। এবং তারপর আমি আমুলের দেখছো প্যাকেট যে দুধ, গুঁড়ো দুধ, তো সেই গুঁড়ো দুধ আমি এখানে 1 প্যাকেট ঢাললাম ঠিকই, কিন্তু আমি এটা মোট 4 প্যাকেট দিয়েছি, ঠিক আছে? তো তারপর ওটা করার পর কাজু কিশমিশটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে ওটা ছড়িয়ে দিয়ে একদম পুরো ওটাকে নাড়তে নাড়তে না একদম পুরো ঝুড়ো ঝুড়ো করে দিই। মানে একদম পুরো নারকোলের যেরকম হয়, নাড়ুর যেরকম, সেরকম করে দিই। তো এটা কিন্তু শুধুও খেতে কিন্তু দারুণ লাগে, মানে এটা গাজরের হালুয়াই হয়ে যায়। তো এটা শুধু খেতেও বেশ ভালো লাগে। তো এবার আসি হচ্ছে ব্যাটারটা, মানে যেটাতে আমরা পাটিসাপটাটা তৈরি করব। তো এটাতে আমি দিই হচ্ছে ময়দা, আর সুজিকে একটু ড্রাই রোস্ট করে একটুখানি বেটে নিই যাতে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর কি। দেন ওটাকে বেশ জল দিয়ে ভালো করে একটুখানি গুলিয়ে নিই, এবং তাতে অল্প একটু ঘি দিই। এবং এতে ঘিটা আমি এই কারণে দিই যাতে আমাকে যখন আমি ভাজবো তখন আমি খুব একটা যে তেল বা ঘি কোনোটা আমার ইউজ না করতে হয়। এবং 1 প্যাকেট দুধ আমি এতেও দিই যাতে একটু অন্যরকম টেস্ট লাগে। আমি এটাতে একটু নুন দিয়েছি, আমি কিন্তু এতেও কোনো রকম চিনি বা কিছুই ইউজ করিনি, কারণ যেহেতু গাজরের হালুয়াটাতে অলরেডি একটু মিষ্টি আছে, তো সেই জন্য এটাতে আমি কোনো রকম মিষ্টি কিন্তু করিনি। তো এই রকম একটা ব্যাটার গুলে নিতে হবে, এবং অনেকে কিন্তু এই ব্যাটারটা জল না দিয়ে পুরোটা লিকুইড দুধে করে। আবার অনেকে এটাতে চাল গুঁড়িও কিন্তু মেশায় সুজির বদলে। আমি যেহেতু গ্যাসেতে চাল বা ওই সংড়ি জিনিস তুলব না, তো সেই জন্য আমি সুজিটাই প্রেফার করি। আমি ঠাকুরের কিছু বানালেও চালটা ইউজ করি না, মানে ভোগ করলে আলাদা বিষয়, নাহলে কিন্তু আমি ওই সুজিটাই ইউজ করি। সেটা তালের ফুরুলি হোক বা সেটা মালপো হোক, যাই হোক না কেন, আমার একটুখানি ব্যাপার আছে এইসবের। তো এবার এরম পাটিসাপটার ব্যাটারটা এরম দিয়ে গোলা রুটির মতো করে মাঝখানে গাজরের হালুয়াটা দিয়ে পাটিসাপটার মতো পাট করে নিলেই হয়ে গেল আমাদের পাটিসাপটা। তো কেমন হলো না হলো, দেখে কেমন লাগছে তোমাদের সেটা জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, বা আবার যদি কোনো পিঠে বানাই তো সেটা নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ততদিনের জন্য টাটা।